আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সম্মানিত উপস্থিতি, এখন আমরা রমজানের শেষের দিকে চলে এসেছি। তো এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়ে গেছে। লাইলাতুল কদর তো আছেই, আমাদের আরও কয়েকটি রাত্র রয়েছে। এই রাত্রগুলিতে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। পাশাপাশি আমাদেরকে আরও একটি আমল করতে হবে, সেটা হলো জাকাতুল ফিতির। জাকাতুল ফিতির আমাদেরকে আদায় করতে হবে এই রমজানের শেষে, একদিন অথবা 2 দিন আগে এই জাকাতুল ফিতির আদায় করতে হবে। তো এই জাকাতুল ফিতির নিয়ে ইনশাল্লাহ আলোচনা শুরু করব। তো আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো জাকাতুল ফিতির কাদের উপর ফরজ, জাকাতুল ফিতির কারা প্রদান করবে এবং জাকাতুল ফিতির কেন আমাদের উপর ফরজ করা হয়েছে। প্রথম যে প্রশ্ন, জাকাতুল ফিতির কাকে দিতে হবে? জাকাতুল ফিতিরটা সকল ব্যক্তির উপর ফরজ, ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, এরপর শিল্পপতি, দিনমজুর, সকল শ্রেণীর মানুষের উপর জাকাতুল ফিতির ফরজ। এমনকি সে যদি দাসের অন্তর্ভুক্ত হয়, দাস দাসীর অন্তর্ভুক্ত যদি হয়, তবুও তার উপর জাকাতুল ফিতির ফরজ। অর্থাৎ আমরা কোনো এক সময় আলোচনায় বলেছিলাম জাকাতটা হলো 3 প্রকার। একটা হলো জাকাতুল বাদান, শরীরের উপর জাকাত ফরজ। আমাদের যে বডি রয়েছে শরীর, এই শরীরের উপর জাকাত, আর সেটা হলো জাকাতুল ফিতির। মাথাপিছু প্রত্যেক ব্যক্তির উপরই জাকাতুল ফিতির ফরজ। মাথাপিছু প্রত্যেক ব্যক্তিকেই জাকাতুল ফিতির আদায় করতে হবে। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামার আও সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতির ফরজ করেছেন 100 সমপরিমাণ খেজুর অথবা 100 সমপরিমাণ জব প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপর এবং প্রত্যেক দাসের উপর এবং প্রত্যেক পুরুষের উপর, প্রত্যেক নারীর উপর এবং ছোট বড় প্রত্যেক মুসলিমের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতির ফরজ করেছেন। তাহলে এবং এই জাকাতুল ফিতিরটা আদায় করার নির্দেশ দিয়েছেন ঈদগাহে যাওয়ার পূর্বে। তাহলে ঈদের সালাতে মানুষ যাওয়ার পূর্বে আমাদেরকে এই জাকাতুল ফিতিরটা আদায় করতে হবে এবং এটা ফরজ করা হয়েছে দাস, স্বাধীন, নারী, পুরুষ, ছোট বড় সকল মুসলিমের উপর। তো এই হাদিসে যে দাস শ্রেণীর কথা বলা হয়েছে, এ সম্পর্কে আরও অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সাদাকাতুন ফিল আবদ ইল্লা সাদাকাতুল ফিতর। দাসের উপর কোনো প্রকার সদকা নেই, শুধুমাত্র জাকাতুল ফিতির ব্যতীত। এই ফিতরা ব্যতীত অন্য কোনো দান, অন্য কোনো জাকাত দাসের উপর ফরজ না। অর্থাৎ সাধারণত দাস শ্রেণীর ব্যক্তি যারা, তারা কিন্তু সম্পদের মালিক হয় না। তো যদি কেউ সম্পদের মালিক না হয়, তাহলে কিন্তু সে জাকাত দেবে কিভাবে? কারণ ওই দাস যে সম্পদের মালিক হয়, সেই সম্পদটা প্রকৃতপক্ষে মনিবের। দাস যে সম্পদটা অর্জন করে, সেই সম্পদের মালিক, প্রকৃত মালিক হলো মনিব। তার যে মনিব রয়েছে তিনি হলেন মালিক। তো এটা কিন্তু জাকাতুল ফিতরাটা কিন্তু সম্পদের সাথে সম্পৃক্ত না। জাকাতুল ফিতিরটা হলো আপনার উপস্থিতির উপর, আপনার জীবিত থাকার উপর নির্ভর করে। কোনো সন্তান যদি জীবিত থাকে, সেই সন্তান ছোট হোক বড় হোক, সে যদি ঈদের দিন ঈদের সালাতে যাওয়ার পূর্বেও যদি ভূমিষ্ঠ হয়, তাহলেও তার জাকাতুল ফিতির আদায় করতে হবে। তাহলে এটা সম্পদের সাথে সম্পৃক্ত না, এটা হলো মাথাপিছু ব্যক্তির সাথে সম্পৃক্ত। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাকাতটা দাসের উপর আবশ্যক না, শুধুমাত্র ফিতরার জাকাতটা ব্যতীত অন্য সকল জাকাত তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ফিল খাইলি ওয়ার রাকিকি জাকা ইল্লা জাকাতুল ফিতির ফির রাকিক। যে ঘোড়া এবং দাস, এই 2 শ্রেণীর উপর কোনো জাকাত নেই,
শুধুমাত্র দাসের উপর জাকাতুল ফিতির ব্যতীত। তাহলে দাসকে জাকাতুল ফিতরা আদায় করতে হবে। তাহলে এই ফিতরার জাকাতটা যেটা রয়েছে সেই জাকাতটা অবশ্যই দাস শ্রেণীর ব্যক্তিকেও আদায় করতে হবে। এরপর নাফে রাহিমাহুল্লাহ, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর দাস, আজাদকৃত দাস। তো নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কানা ইবনু উমর ইখরিজু যাকাতাল ফিতরি আন গিলমানিহি আল্লাযীনা বিওয়াদিল কুরা ওয়া খায়বার। যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার যে সকল দাস শ্রেণীর ব্যক্তি রয়েছে, তার যে সকল দাস ছিল, গোলাম ছিল, যেই গোলামদের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করতেন, এবং তার যে ক্ষেত খামার ছিল, সেই ক্ষেত খামারে যে সকল দাস গোলামরা কাজ করত, সেই সকল দাসদের পক্ষ থেকেও তিনি জাকাতুল ফিতির আদায় করতেন। এবং এই দাসগুলা কিন্তু মদিনাতে ছিল না, এই দাসগুলা কেউ কেউ ছিল ওয়াদিল কুরা। ওয়াদিল কুরা বলা হয় বর্তমান যে উলা শহর রয়েছে, এই উলাতে। তাহলে এখানে ওনার ক্ষেত খামার ছিল, যেখানে তার দাসরা কাজ করত, তাদের পক্ষ থেকেও তিনি জাকাতুল ফিতির আদায় করতেন। এরপর খয়বার। খয়বার আপনারা জানেন এখান থেকে কত, 120 কিলোমিটার খয়বার, এরকম আর কি। তো এই খয়বার, এখানে ওনার দাসগুলা ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তো তারাও, তাদের পক্ষ থেকেও তিনি জাকাতুল ফিতরা আদায় করতেন। তাহলে মনিবের উপর এই জাকাতুল ফিতরাটা, দাসের উপর যে জাকাতুল ফিতরাটা আবশ্যক, সেটা কিন্তু মনিব আদায় করবে, যেহেতু দাসরা সম্পদের মালিক হয় না। তাহলে এরপর নাফে রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন কানা ইউআদ্দি যাকাতাল ফিতরি আন রাকিকিহি ওয়া রাকিকি নিসাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র তার নিজের দাসের জাকাত আদায় করতেন না, বরং তিনি নিজের যে দাস রয়েছে, পাশাপাশি তার স্ত্রীদের যে দাস রয়েছে, সেই দাসদেরও জাকাতুল ফিতির আদায় করতেন। তাহলে স্ত্রীর জাকাতুল ফিতির এটা স্বামী আদায় করলে হয়ে যাবে, স্ত্রীর জাকাতুল ফিতির সেটা স্বামী আদায় করলে হয়ে যাবে। এবং পাশাপাশি স্ত্রীর আন্ডারে যে সকল দাস দাসী থাকবে, তাদের জাকাতুল ফিতিরও যদি স্বামী আদায় করে দেয় তাহলে আদায় হবে। শুধু তাই না, বরং কোনো স্বাধীন ব্যক্তির জাকাতুল ফিতির যদি কোনো ব্যক্তি আদায় করে দেয় তাহলেও আদায় হবে। কেননা নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কানা ইবনু উমর ইউআদ্দি যাকাতাল ফিতরি হাত্তা আন বানিয়্যা, যে আমার যে সন্তান রয়েছে সেই সন্তানদেরও জাকাতুল ফিতির আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আদায় করতেন। তাহলে দাস হোক অথবা স্বাধীন ব্যক্তি হোক, সবাইকেই জাকাতুল ফিতির আদায় করতে হবে। এরপর ধনী গরিব যদি হয়, কেউ যদি গরিব হয়, দরিদ্র মিসকিন হয়, তাহলেও কি জাকাতুল ফিতির আদায় করতে হবে? অবশ্যই তাকেও জাকাতুল ফিতির আদায় করতে হবে। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন জাকাতুল ফিতরি আলাল হুররি ওয়াল আবদ ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর আও ফকির আও গনি। যে জাকাতুল ফিতিরটা হলো ধনী গরিব, ছোট বড়, নর নারী, স্বাধীন পরাধীন সকল ব্যক্তির উপর ফরজ। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই riwayate এই বর্ণনায় বলেছেন ধনী হোক গরিব হোক সবাইকেই জাকাতুল ফিতির আদায় করতে হবে। তাহলে আমরা এই মাসালা থেকে জানলাম যে জাকাতুল ফিতিরটা ধনী গরিব ছোট বড় ফকির মিসকিন রাজা প্রজা সকল শ্রেণীর মানুষের উপর জাকাতুল ফিতিরটা ফরজ। এখন প্রশ্ন হলো যে সকল ব্যক্তিরা হতদরিদ্র তারা জাকাতুল ফিতির কিভাবে আদায় করবে? যে সকল ব্যক্তিরা হতদরিদ্র তারা জাকাতুল ফিতির আদায় করবে, তাদেরকে তো অন্য মানুষরা জাকাতুল ফিতির দেবে, যেহেতু জাকাতুল ফিতির তো সকলের উপর ফরজ। তাহলে ধনী ব্যক্তিরাও তো জাকাতুল ফিতির আদায় করবে, তারা যখন আপনাকে জাকাতুল ফিতিরটা দেবে তখন আপনি আদায় করবেন। কারণ এখানে জাকাতুল ফিতির যেহেতু ধনী মিডিয়াম সাইজ সব ধরনের মানুষের উপর ফরজ, তো এই সকল ব্যক্তিরা উচ্চ শ্রেণীর ব্যক্তিরা তো আপনাকেই জাকাতুল ফিতির দেবে। তো আপনাকে যখন দেবে তখন আপনি আপনার এবং আপনার পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের সবার পক্ষ থেকে জাকাতুল ফিতির অন্য আপনার মতো যারা দরিদ্র আছে তাদেরকে দিয়ে দেবেন। এইভাবে জাকাতুল ফিতির দরিদ্রদের উপরও কষ্ট হবে না আদায় করাটা। এরপরও যদি কোনো হতদরিদ্র ব্যক্তির কাছে জাকাতুল ফিতির না পৌঁছায়, তো অন্য মুসলিম ব্যক্তিরা জাকাতুল ফিতির তাকে দেয় নাই,
এবং তার পক্ষ থেকে নিজস্ব সম্পদ থেকে যাকাতুল ফিতর আদায় করা সম্ভব না, তাহলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কেননা মহান রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের বাহিরে দায়িত্ব চাপিয়ে দেন। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর তাকে যে সম্পদটা দিয়েছেন সেই সম্পদের চেয়ে বাহিরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন নাই। সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, অচিরেই আল্লাহ তাআলা এই যে দুরবস্থা রয়েছে সেই দুরবস্থা থেকে সচ্ছলতা দান করবেন। তাহলে যে সকল ব্যক্তিদের অবস্থা খুবই খারাপ, যাদের অর্থ সম্পদ নেই এবং যাদের কাছে যাকাতুল ফিতর অন্য ব্যক্তিদের যাকাতুল ফিতর পৌঁছাবে না, তারা যদি না দিতে পারে তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এর সপক্ষে আরো দলিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাদাকাতা ইল্লা আন যহরি গিনা, মানুষের অভাব পূর্ণ হওয়ার পর তারপর সদকা করতে হবে, যদি অভাব থেকে যায় তাহলে সদকা করতে হবে না। এ সম্পর্কে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, জাআ বিবাইদাতি যাহাব আসাবাহা ফি বাযিল মাগাজি, এক সাহাবী আসলেন একটি ডিমের মতো একটি স্বর্ণের টুকরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ খুযহা সাদাকা, ফাওয়াল্লাহি মা আসবাহতু আমলিকু গায়রাহা, হে আল্লাহ রাসূল, আপনি এই স্বর্ণের টুকরাটা গ্রহণ করেন আর জেনে রাখেন যে আমি এই স্বর্ণের টুকরা ব্যতীত অন্য কোনো সম্পদের মালিক না, আমার অন্য কোনো সম্পদ নেই, আমি এতটাই দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মুখ ফিরিয়ে নিলেন। তখন এই ব্যক্তি বাম দিক থেকে আবার আসলো, আসার পর বলল, আল্লাহ রাসূল এটা গ্রহণ করেন, এটা দান হিসেবে আমি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন। ওই ব্যক্তি সামনের দিক থেকে আবার আসলো, আসার পর বলল, আল্লাহ রাসূল আপনি আমার এই দানটা গ্রহণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, দাও। এরপর হাতে নিলেন, নেওয়ার পর ওই ব্যক্তির মুখের দিকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পর যিনি বর্ণনা করতেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, যদি এই আঘাত এই ব্যক্তির লাগতো তাহলে সে আহত হতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্নাহা লা সাদাকাতা ইল্লা আন যহরি গিনা, জেনে রেখো সদকা করতে হবে সচ্ছলতার পর, অভাব থাকার পর দান করলে সেটা গ্রহণ করা হবে না। তাহলে যে সকল ব্যক্তিরা হতদরিদ্র তাদের পক্ষ থেকে তাদের একবারে যাদের কাছে অন্যদের যাকাতুল ফিতর পৌঁছাবেন তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এর পক্ষে আরও একটা দলিল রয়েছে। আপনারা জানেন যেই সাহাবী রমজান মাসে স্ত্রী সহবাস করেছিলেন তার পক্ষ থেকে কিন্তু কাফারাটা মাফ করে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন।